হ্যালো গাইজ, ইটস মি আদিব হাসনাইন। সো এখনই ক্যামেরাটা সেট আপ করে বেরোলাম, টেস্ট করতেছি আর কি যে জিনিসটা আসলে কেমন আউটপুট আসবে এখান থেকে। সো এখন আসি এভারকেয়ারের সামনে, মানে লাইক বসুন্ধরাতেই। আমার সাথে আছে রনি ভাই, হি ইজ মোটোব্লগার, ফেমাস মোটোব্লগার বলতে গেলে। প্রায় বাইকিং কমিউনিটিতে সবাই চেনে। হ্যাঁ, আমার অনেক হেল্প করছে ফর দিস সেট আপ। রনি ব্লগস সবাই ফলো করবা। এখন আমি আমার মেনলি একটু টাকা তোলা লাগবে। সো যাই দেখি, চলে আসছি এখান থেকে। সো টাকাটা তুলে আবার আপনাদের মাঝে আসছি গাইজ। এখন যাব একটু ঢালির দিকে, তার আগে একটু কাজ আছে, ওই কাজগুলো সারবো আর আপনাদের সাথে একটু গল্প করব। সো দেখতে দেখতে অনেক স্ট্রাগলের পর আর কি আমার এই ক্যামেরাটা আমি নিয়ে নিলাম। প্রায় সব মিলায় 60-র মতো পড়ছে, সব মিলায় 60-রও বেশি। সো ক্যামেরার একটা সুন্দর রিভিউ দিয়ে দিব আমি কিছুদিন পরে। সেখানে দাম থেকে শুরু করে কী কী গ্যাজেটস অ্যাড হয়েছে ক্যামেরার সাথে, এগুলো সবই দেখতে পাবেন আপনারা। সো ব্লগটা, মানে এই ভিডিওটা, এটা ব্লগ ধরতাছি না, এই ভিডিওটা মেনলি একটা ফার্স্ট আমার মনের মধ্যে ইমপ্রেশন কাজ করতেছে। আসলে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যেহেতু জিনিসটা নিছি শখ কইরা ব্লগ করব, মোটো ব্লগিং। সো যেহেতু আর একটা দিক দিয়ে কথা আছে, সেটা হলো গিয়া আমি যেহেতু অ্যাজ এ স্টান্ট রাইডার, আমার ইচ্ছা আর কি যে মোটো ব্লগিংয়ের মাধ্যমে জিনিসটা যদি ফুটায় উঠানো যায়, ঠিক আছে, তাহলে আরও বেশি এরকম করে, দু একজন করে। যেমন আমার দেখা মতো চিটাগাংয়ের রহিম করে, তারপরে হইলো রহিম ভাই, যদিও সিনিয়র, ওই করে। তারপরে সাদাব আছে, সাদাব করে, ফুয়াদ করে, ফাইম ভাই মেনলি মেইন এই লাইনে। সো ভাই অনেক ক্লোজ আমার, যেহেতু আমি প্রায় 2012 থেকে স্টান্ট জগতে আছি। সো এই ক্যারিয়ারে প্রায় সবাই পরিচিত এবং ক্লোজ টু। আরেকটা সমস্যা হইল, আপনাদের একটু সমস্যা হবে মিটারটা, ঠিক আছে, যে মিটারটা সাদা দেখায়, মিটারের ব্রাইটনেস আসলে 4Bর বেশি। সো এই জিনিসটাও সলভ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা কেউ বোরিং হয়েন না এটার জন্য। এটা ওয়ালটনের মেইন অফিস হবে না ভাই? হেড অফিস হবে বসুন্ধরার ভিতরে, ওয়ালটনের হেড অফিস এটা হবে। সো ইন ফিউচার, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, আর AIUBর সাথে একটা ভালো লিঙ্ক আপ আছে ওয়ালটনের। সো ইন্টার্ন করতে পারি ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর 2টা সেমিস্টার পর ইন্টার্ন শুরু হয়ে যাবে আমার।
সো আরেকটা প্ল্যান হইলো যে একটু যে ব্লকে স্টান্ট করবো আর কি। এখান থেকে নতুন বাজার যে ব্লকে স্টান্ট করে বাসার দিকে যাব। অনেক দিন ধরে প্র্যাকটিস করা হয় না, সেরকম প্র্যাকটিস না, এটা আমেরিকান এম্বাসির পাশে, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হবে বেশিক্ষণ প্র্যাকটিস করলে। এখানে যখন সময় পাই তখন একটু প্র্যাকটিস করি, ফাঁকা জায়গা অনেক আছে। সো চলেন গাইস, যাই তাহলে। ব্লগটা প্রায় শেষের দিকে, এখন যাইতেছি বাসায়। অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজতেছে। এখন যাবো বাসায় যেয়ে একটু ফ্রেশ হয়ে আবার হচ্ছে একটু পড়া লাগবো, আমার কালকে এক্সাম আছে। আসলে অনেক দিন পরই এই সেটআপটা নেওয়া, আর সেটআপটা নেওয়ার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে একটু মনের কথা শেয়ার করা, বাইক জিনিসটাকে আমি একটু অন্যভাবে ফিল করি। সো এই জিনিসটা আসলে তুলে ধরা, মানে আমি যে বাইকের প্রতি কীরকম পাগল সেটা এখন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে সেরকম কেউই বাইক পাগল ছিল না আমার মতো। আমি স্টান্ট ফ্রিক, আমি বাইক ফ্রিক, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট ক্যামেরাটা নিয়ে নিলাম, আর এইটাকে প্রত্যেকটা মানুষের জীবনে একটা গোল থাকে, একটা এইম থাকে। সো ছোট থেকে একটা মানুষ যখন এই জিনিসটাকে টার্গেট করে আগায় তখন সে ঠিকই সাকসেস হয়। আবার কেউ কেউ হাল ছেড়ে দেয়, করতে করতে হাল ছেড়ে দেয়। এটা অবশ্য একটা দিক দিয়ে ক্ষতি বলা চলে, কারণ হচ্ছে যে কোনো জিনিসকে যদি একবারে মন থেকে ভালো না বাসা হয়, সাপোজ কোনো ব্যবসায়িক যদি তার ব্যবসাকে ভালো করে ভালো না বাসে, মন থেকে না ফিল করে, তাহলে তো সেই বিজনেসটা তার কোনোভাবে গ্রো হবে না। সেরকম যে কোনো জিনিসই বা শখই ধরলাম আমি, সেটাকে যদি মন থেকে একটা টার্গেট নিয়ে ভালো করে আগানো যায়, তাহলে ওই লাইফের ওই গোলটাতে পৌঁছানো যাবে। অ্যান্ড হ্যাঁ, আমি সেটাই করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনার ওই 100% বাইকারের মধ্যে আপনার 70%ই ব্লগার। সো সবাই তো আর মন থেকে জিনিসটা ফিল করে না, যারা ফিল করে তাদেরকেই মানুষ ভালোবাসে। এই ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন আমি পূর্বাচল দিয়ে সোজা বসুন্ধরা ঢুকে যাব। রাস্তাটা হয়ে গেলে আর এত দূর দিয়ে রিটার্ন নিয়ে আসতে হবে না, ওই দিক দিয়ে সুন্দর করে চলে যেতে পারবো। সো ঢুকে গেলাম বসুন্ধরাতে, এখন চলে যাব বাসায়। আসলে এখানে আজকে সারাটা দিনই প্রায় এই সেট আপ করতে করতেই চলে গেল। অনেক কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট হলো। সো ব্লগটা আমি এখানে শেষ করে দেবো, ব্লগটা আর বেশি দূর বাড়াবো না। সো গাইজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো করে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি আমার নিজেকে প্লাস আমার বাইকিংকে। সো আজকে ভিডিওটা এত দূরই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।